জায়গায় যে এলাম, বাপের জন্য এরকম জায়গা দেখিনি। কেমন যেন থমথমে। তুমি আর ছেলের পাত্রী খোঁজার জায়গা পেলে না? এলে বলেই তো গরুর গাড়িতে চড়তে পারলে, আগে তো কোনোদিনও চড়নি। গাড়িটাও তো আনলে পারতে। ওই একটা গাড়িতে আমরা সবাই ধরতাম। বোকার মতো কথা বলছো। তাছাড়া তোমার ছেলের ইচ্ছে হয়েছে গরুর গাড়িতে চড়ে মেয়ে দেখতে আসবে, তাই তো এলাম। তুমিও যেরকম, তোমার ছেলেও সেরকম। ভাই, এতদিনের ইচ্ছে পূরণ হলো। গরুর গাড়িতে চড়বো ভাবতেই পারিনি, যাই বলিস। আমার তো মনে হচ্ছে সেই পুরনো দিনে ফিরে গেলাম। কি নস্টালজিয়া! উফ। রূপ মোবাইলে ছবি তুলতে ব্যস্ত। কিরে রূপ, তুই কি মেয়ে দেখতে এসেছিস না ছবি তুলতে বলতো? দুটোই। এই দৃশ্য কি আর কলকাতায় পাবো? দাঁড়া, আমাদের একটা ভিডিও হওয়া দরকার সবাই মিলে। রূপ তার পাত্রী দেখতে বাবা মা দাদা বন্ধু বান্ধব নিয়ে এক প্রত্যন্ত গ্রামে আসছে। সবে তখন সন্ধ্যা নামছে। দুইটা গরুর গাড়ি করে রূপরা আসছে পাত্রী দেখতে। এ সম্বন্ধ তার বাবার এক বন্ধু করে দিয়েছে। এই প্রথম দেখতে আসছে গ্রামে। পেশায় রূপ ব্যবসা করে, তার বাবারই ব্যবসা। সোনার দোকান আছে গড়িয়াহাটের মতো জায়গায়। এখন রূপ সেই সোনার দোকানে বসে। গরুর গাড়ি চলে এবড়ো খেবড়ো রাস্তায়। রূপ তার বন্ধুদের নিয়ে একটা গরুর গাড়িতে। আর রূপ রূপের বাবা মা আরেকটা গরুর গাড়িতে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। রূপ একটা ব্লগিং ভিডিও বানায়। হঠাৎ গ্রামে অন্ধকার নেমে আসে। যে আলোগুলো জ্বলছিল সেইগুলো নিভে যায়। সবাই ঘাবড়ে যায়। আরে ভাই, কি হলো বলতো? সব অন্ধকার হয়ে গেল। আমাদের গ্রামে লেগেই থাকে এইসব, ভাববেন না। আমি ঠিক জায়গায় পৌঁছে দেবো আপনাদেরকে। এ কি শহর? আলোর কোনো ঠিক ঠিকানা নেই। রূপ পেছনের গরুর গাড়িতে বাবা মাকে চিৎকার করে জিজ্ঞেস করলো, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ বেটা, ঠিক আছি। তোরা ঠিক থাক, চিন্তা করিস না। অন্ধকারে কাঁচা মাটি দিয়ে গরুর গাড়ি দুটো চলেছে। হঠাৎ মাঝপথে রূপদের গরুর গাড়িটা দাঁড়িয়ে যায়। কি হলো ভাই, থামলে কেন? চলো, দেরি হয়ে যাচ্ছে। জানি না বাবু, আমার লেলা মাজনু হঠাৎ করে দাঁড়িয়ে গেল, বুঝতে পারছি না কেন। লেলা মাজনু তোমার গাভী দুটোর নাম নাকি? হ্যাঁ বাবু। দেখো দেখো কি কারণে দাঁড়িয়ে গেল, দেখো। দেখছি বাবু। এই লেলা মাজনু, হট হট, চল চল চল, হট হট। শহর থেকে এনারা এসেছেন, আমার মান সম্মান দেখিস বাবু। এই কি হলো কি তোদের? চল চল। গরু দুটো আর চলে না। রূপরাও ব্যস্ত হয়ে পড়ল। রাতও হচ্ছে। পেছনে ফিরে দেখে তার বাবা মায়ের গরুর গাড়িটা নেই। বাবা, তোমরা কোথায়? ঠিক আছো তো? ও প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ নেই। চারিদিকে শুনশান। এবার রূপরা ভয় পেয়ে যায়। রূপের এক বন্ধু বলে, এই 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 রূপ, চল নামি, দেখি কাকুরা কোথায় আছেন। আমাদের তো পিছনে পিছনেই আসছিলেন তারা। হ্যাঁ, আমাদের নামা উচিত, দেখা উচিত কি হলো। এদিকে রূপদের গরুর গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। গরুর গাড়ির চালক কিছুতেই বাগে আনতে পারছে না গাভী দুটোকে। এদিকে রূপেরা গরুর গাড়ি থেকে নেমে পড়ে। মোবাইলের আলো দিয়ে দেখে পিছনে কোনো গরুর গাড়ি নেই।
একটা মানুষ পর্যন্ত নেই এই জায়গায়। কোথায় গেল সব? রূপের এক বন্ধু এবার মাথা গরম করে গরুর গাড়ির চালককে উত্তেজিত হয়ে বলে, আরে ভাই, ঠিক করে বলো তো, পেছনের গাড়িটা কোথায় গেল? আর তোমার লেলা মাজনু হঠাৎ দাঁড়িয়ে গেল কেন? কি ব্যাপার? হ্যাঁ, আমি কি করে বলবো দাদা বাবু? এর আগেও তো শহর থেকে লোক এসেছে, দিব্যি আমার লেলা মাজনু ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। এরকম তো আগে হয়নি। হঠাৎ কোথা থেকে এক আপদমস্তক চাদর মুড়ি দেওয়া একটা লোক এসে সেখানে উপস্থিত হয়। লোকটার মুখ দেখাই যাচ্ছে না। হঠাৎ করে সবাই চমকে যায়। আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মেয়ের বাড়ির লোক। সবাই নিজেদের মধ্যে চাওয়াচাই করে। মেয়ের বাড়ির লোক শুনে একটু শান্তির নিঃশ্বাস ফেলে রূপরা। কিছু বলার আগেই চাদর মুড়ি দেওয়া লোকটা বলে, আপনারা গরুর গাড়ি করে আমার পেছন পেছন আসুন, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু আমার বাবা মা যে পেছনে। আপনার বাবা মায়ের গাড়ি আগে আছে, ওনাদের সাথে পরিচয় হয়েছে, আর দেরি না করে চলুন। আমার লেলা মাজনু তো যেতেই চাইছে না। আর যাবে, ঠিক যাবে। রূপরা গরুর গাড়িতে উঠে বসলো আর সবাইকে অবাক করে দিয়ে আগের মতোই লেলা মাজনু চলা শুরু করে দিল। চারিদিকে অদ্ভুত পরিবেশ, কেমন যেন জনমানব শূন্য। রূপ মাঝে মাঝেই তার বাবা মায়ের গরুর গাড়িটাকে খুঁজছে। রূপ, ওই দেখ কাকু কাকিমার গাড়িটা। রূপ দেখলো তার বাবা মায়ের গরুর গাড়িটা কয়েক ধাপ আগে তাদের থেকে এগিয়ে গেছে। রূপের বাবা চিৎকার করে বলে ওঠে, তোদের গাড়ি এত পিছিয়ে গেল কি করে রে? সব ঠিক আছে তো? তোমরা এত এগিয়ে গেলে কি করে? আমাদের পিছনেই তো ছিলে, বুঝতেও তো পারিনি। এটাই তো গরুর গাড়ি খেলা রে বেটা। চাদর মুড়ি দেওয়া লোকটা সবার আগে এগিয়ে চলেছে। তাই দেখে রূপের বন্ধু বলে, ওই লোকটা কেমন যেন, দেখলে না কেমন ভয় ভয় লাগছে। বললই তো মেয়ের বাড়ির লোক। এরকম লোক কে জানে? রূপ চাদর মুড়ি দেওয়া লোকটাকে চিৎকার করে জিজ্ঞেস করে, দাদা আর কত দূর? এসে গেছি, আর কিছুক্ষণ। সামনে একটা শ্মশান আছে, সেইটা পেরোতে হবে, তারপর বাড়ি। আবার শ্মশান? এই সময় কেমন যেন বিচ্ছিরি একটা গন্ধ নাকে আসছে সবার। প্রত্যেকে নাকে হাত দেয়। বাপরে বাপ, ভাই। আস্তে আস্তে শ্মশানের কাছে এসে দাঁড়ায় তারা। একটাও লোক নেই শ্মশানে। কি জায়গায় মেয়ে দেখতে এসেছি রে বাবা, অন্ধকার, শ্মশান, আর কত কি যে দেখবো কে জানে। চাদর মুড়ি দেওয়া লোকটাকে এই সময় দেখাই যায় না। ওই ভদ্রলোকটা কোথায় গেলেন? তাই তো, কোথায় গেলেন? পোড়া গন্ধ চারিদিকে মো মো করছে। কোনো রকম শ্মশান কাটিয়ে তারা মেয়ের বাড়ির সামনে এসে পৌঁছায়। মেয়ের বাড়িতে আলো জ্বলছে, পাকা বাড়ি বলা চলে। বাড়ির বাইরে মেয়ের বাবা আর কিছু লোক আত্মীয় নিয়ে দাঁড়িয়ে আছে ছেলের বাড়িকে আমন্ত্রণ জানাতে। গরুর গাড়ি থেকে রূপরা সবাই নামে। মেয়ের বাবা এগিয়ে আসেন। আসুন আসুন, নমস্কার। নমস্কার নমস্কার। খুব কষ্ট হলো এই গ্রামে এইভাবে আসতে, তাই না? কোনো কষ্টই হয়নি, আমরা বেশ আনন্দ করতে করতে এলাম। বাহ বাহ, বেশ বেশ। আসুন সবাই, ভেতরে আসুন, ভেতরে আসুন। সবাই মিলে ঘরের ভেতরে ঢুকে একে অপরের পরিচয় বিনিময় হয়। পাত্র রূপকে দেখে মেয়ের মা বাবার ভারী পছন্দ হয়। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি,
আমাদের আসলে এই গ্রামে এইরকমই আলোর প্রবলেম হয়। কোনো ঠিক ঠিকানা নেই, একদম ভেতরে তো। না না, আপনি এইসব নিয়ে ভাববেন না। আমরা তো আপনাদের মেয়েকে আলো হিসেবেই নিয়ে যেতে এসেছি। এই সময় ঘরে মিষ্টি আরো অনেক রকমের খাবার ঢোকে। নিন নিন, সামান্য কিছু আয়োজন। আবার এইসব কেন? এরকম বলবেন না, কিছু তো করতে পারিনি। নিন, শুরু করুন। আমার মেয়ে একটু পরেই ঢুকবে। ও নিজের ঘরে সাজছে, হয়ে এসেছে। না না, আপনি এত ব্যস্ত হবেন না, ও আস্তে আস্তে করুক, অসুবিধা নেই। এইদিকে মেয়ে অর্থাৎ পাত্রী নিজের ঘরে আয়নার সামনে বসে সাজছে। বিছানায় আছে সোনার হার, কানের দুল, আরো কত কি। তার মধ্যে একটা কানের দুল নিয়ে হাসি মুখে নিজের কানে নিয়ে দেখছে। আমাদের একটা কথা আপনাদেরকে এখনো পর্যন্ত বলা হয়নি। সেরকম কিছু নয়, তাও বলাটা দরকার। আর হ্যাঁ, বলুন না। আসলে আপনাদেরকে স্টেশন থেকে নিয়ে আসার জন্য আমাদেরই পাড়ার একজন লোককে ঠিক করেছিলাম, কিন্তু আপনারা আসার আগে ওর বাড়ির লোক খবর দিয়ে গেল আপনাদেরকে স্টেশন থেকে নিয়ে আসার জন্যই উনি তৈরি হচ্ছিলেন। হঠাৎ বুকে ব্যথা উঠলো নাকি ওনার, তারপরেই উনি গত হলেন। তখন আমাদের আর কিছু করারও ছিল না ওই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসার জন্য। আমরা জানি উনি স্টেশনে পৌঁছে গেছেন, তারপর তো এই খবর এলো। খুব লজ্জা করছে আপনাদেরকে এইভাবে কষ্ট দেওয়াতে। আমাদের না ক্ষমা করে দেবেন দাদা। আরে দাঁড়ান দাঁড়ান, আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। কেন কেন, কি হলো? উনি মারা গেছেন বলছেন, কিন্তু উনি তো আমাদের পথ ছিনিয়ে নিয়ে এলেন, বললেন মেয়ের বাড়ির লোক। কি বলছেন কি আপনি? হ্যাঁ কাকু, সারা শরীরে চাদর মুড়ি দিয়েছিলেন। সেই সময় আলোও ছিল না, তাই ওনাকে ভালো করে দেখতে। হ্যাঁ, আসি। তোমার সমস্যা কি?